গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এদিকে নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় বিএনপির পক্ষ থেকেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। প্রতিনিধিদের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জুম্মার নামাজের পর নাটোরের নলডাঙ্গার রামশা কাজীপুর তালুকদার জামে মসজিদে বিশেষ দোয়ায় অংশ নেন নাটোর ২ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় বাংলাদেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ময়মনসিংহের মসজিদগুলোতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বিএনপি যেন আগামী দিনে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে সে দোয়াও করা হয়। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। গণভোট ও জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নির্বাচন কমিশনের আহ্বানে খুলনার মসজিদে মসজিদে বিশেষ দোয়া হয়। খুলনা টাউন জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করে বিএনপি। বগুড়ায় কেন্দ্রীয় বাহিতুর রহমান জামে মসজিদে দোয়ার আয়োজন করে দলটির নেতারা। বরিশালে বিএনপির আয়োজনে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত হয়। এছাড়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়ও দোয়া হয়। নারায়ণগঞ্জে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নেত্রকোনা শহরের মুক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মা বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি ও নেত্রকোনা ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আকাঙ্ক্ষিত যে নির্বাচন বাদ জুম্মা সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য এবং প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।